এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে আসিয়ার যে দর্শন ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদে লাঠি হাতে অবস্থান করছে এবং একটি মিছিল করবার কিন্তু তারা ঘোষণা দিয়েছে। মূলত বিভিন্ন জায়গায় নারী সদস্য রয়েছে, তারা কিন্তু মিছিল শুরু করবার কিছুর মধ্যে। তবে এই মুহূর্তে মিছিল শুরুর আগে রাজু ভাস্কর্যের সামনে লাঠি হাতে নিয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছে। আমার কাছে ছিল না রাখবো বেশ কিছু প্ল্যাকার্ড রেখেছেন যে প্ল্যাকার্ড তারা কিন্তু দেখছিলেন আসিয়া সহ সারা দেশে বিভিন্ন ধর্ষণ কাণ্ডের ঘটনাগুলোকে কিন্তু প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সেখানে কিন্তু শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের মানুষ তারা কিন্তু অংশ নিয়েছে এবং লাঠি হাতে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং এরপর তারা একটি মিছিল বের করার কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। আপনারা দেখছেন যে নারী নিপীড়নের ঘটনার বিপরীত এবং ধর্ষণের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু লাঠি হাতে যে মিছিল, সেই মিছিলটা অল্প কিছু মধ্যে শুরু হবে এমনটি তারা বলছে এবং এর আগে রাজু ভাস্কর্যের সামনে তারা লাঠি হাতে তারা অবস্থান করছেন। আপনারা এই মুহূর্তে দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে লাঠি হাতে তারা অপেক্ষা করছে এবং গতকাল রাতে কিন্তু তারা এই কর্মসূচি ঘোষণা করেছিল যে আজ রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা লাঠি হাতে নিয়ে তারা অবস্থান করবে এবং এরপর সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করবে এবং এই সমাবেশ থেকে তারা আমরা লক্ষ্য করেছি আজকের সঙ্গে যেমন সংগতি জানিয়েছে ঠিক তেমনিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেও তারা কিন্তু দাবি জানিয়েছে। যেমনটি দেখছিলাম গতকাল রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যরাতে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বের হয়ে সংগতি জানিয়ে এবং বিচার দর্শকের সম্মুখে বিচারের দাবি তারা কিন্তু করছে এবং সেই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও কিন্তু তারা তুলেছে এবং আজ গতকাল যে কর্মসূচি দেওয়া হয়েছিল লাঠি মিছিল ঠিক বেলা 2টার সময় কিন্তু আসলে তারা যদি বলা যায় লাঠি হাতে কিন্তু তারা রাজু ভাস্কর্যের সামনে একসাথে হয়েছে এবং এরপর এখান থেকে তারা আসলে একটি মিছিল বের করবে, লাঠি মিছিল তারা বের হবে এবং যেমনটি গতকালই রাতে কিন্তু তারা যে কর্মটি ঘোষণা করেছিল যে এবং আজকে রাজু ভাস্কর্যের সামনে যে লাঠি মিছিল তার আগে তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও কিন্তু তারা তুলেছিলেন।
যেমন দেখছেন এই মুহূর্তে কিন্তু মিছিল নিয়ে তারা কিন্তু আসলে বাইরে বের হবে এবং লাঠি মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ তারা করবে। হ্যালো, এই তো ভাই শুরু করেন। বাইক পেয়েছেন ভাই? হাইওয়ে তো মিছিলটা শুরু হলে আনন্দ বাইক দিবে না মিছিলে।